যে নাস্তিক কোথা থেকে তৈরি হয় বা নাস্তিকতার মূল ভিত্তি কী। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, নাস্তিক কোথা থেকে তৈরি হয় এটা যদি কেউ শোনেন তাহলে তাদের চোখ কপালে উঠে যাবে। কারণ আমরা সবাই জানি যে বাংলা শিক্ষিত বা ধর্ম না বোঝার কারণেই হয়তো বা নাস্তিক তৈরি হয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে কাউমি মাদ্রাসায় পড়ে দাওরায়ে হাদিস পাশ করে আবার আলিয়া মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাজিল, কামিল ডাবল টাইটেল কমপ্লিট করার পরও কোরআন হাদিসের জ্ঞান থাকার পরও কীভাবে নাস্তিক তৈরি হয় এটা শুনলে আপনারা অবাক হবেন। আমি তিনজন মুফতির নাম বলবো যারা কাউমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরে কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও নাস্তিক হয়ে গেছে। এক নম্বরে মুফতি ইমরান বিন বশির, যিনি ফরিদাবাদ মাদ্রাসা থেকে পাশ করেছেন। দুই নম্বরে হাফেজ মুফতি আবদুল্লাহ আল মাসুদ এবং তিন নম্বর হাফেজ মুফতি এনামুল হক। বন্ধুরা, দুঃখের সাথে বলছি যে এদের নাস্তিকতার কারণ কি। আমরা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রব্বুল আলামিনের আমরা সৃষ্টি এবং স্রষ্টা বিষয়ক তত্ত্ব জানতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, যেহেতু আমার ভিডিওটা শর্ট হবে আমি সংক্ষিপ্তভাবে বুঝাবো। বন্ধুরা, নাস্তিকতার মূল ভিত্তি তৈরি হয় দ্বন্দ্ব এবং সংশয়বাদিতা থেকে। আমরা এই সমস্ত মুফতির মুখ থেকে শুনেছি যে তারা ইসলাম এবং এই আকাইদ নিয়ে তারা বেশি গবেষণা করতে গিয়ে যে বিষয়টা তাদের নাস্তিকতার দিকে ধাবিত করেছে সেটা হচ্ছে, আমরা কোরআনে বিভিন্নভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সূরা শামসে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আবার আল্লাহ বলেছেন যে বিকালবিন সালিম, অর্থাৎ যে ব্যক্তি বিশুদ্ধ আত্মা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হইবে সেই সফলকাম। আমরা যদি এই সূরা শামস, সূরা আলার যদি আমরা বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করি তাহলে আমরা দেখতে পাই যে মানুষ যখন তার আত্মিক পরিশুদ্ধিতার পথ থেকে দূরে সরে যায় তখন এই মানুষ বস্তুবাদ নাস্তিকতার দিকে ধাবিত হয়। বন্ধুরা, আমরা জানি যে বস্তুবাদের মূল কেন্দ্র হচ্ছে ফিলোসফি, দর্শন। যারা দর্শন নিয়ে পড়ে তারা কিন্তু একটি জিনিসকে উপলক্ষ করে, সেটা হচ্ছে দেখা, ধরা, ছোঁয়া, অনুভব করা। অর্থাৎ যা আমি দেখি না, যা আমার ধরার বাইরে, যা আমি ছুঁই না, যা আমি উপলব্ধি করি না, যা আমার দর্শনের বাইরে, তা বস্তুবাদ। এবং এই দর্শনের বাইরে যারা ইসলামকে নিয়ে যারা গবেষণা করে তারাই আসলে বস্তুবাদের দিকে ধাপিত হয়। মূলত তাসকিয়াতে নফসের পথ থেকে যারা দূরে সরে গেছে, আপনারা ভালো করে বুঝবেন, যারা কোনো অবয়ব, অর্থাৎ আল্লাহ যে বলেছেন যে এই অবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ যে উসিলা অন্বেষণ করতে বলছেন মুমিনদেরকে, তারপরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা কি করো, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো। মানুষ যখন উসিলার পথ থেকে দূরে সরে যায় তখনই মানুষ নাস্তিকতার আবর্তে ডুবে যায় এবং কাউমি থেকে শুরু করে অন্যান্য যত রাফিজি, ওয়াহাবি, খারিজি, লামাজহাবি এই সমস্ত লোক যখন আধ্যাত্মিকতাকে কেচি দিয়ে কেটে ফেলে, যখন তারা বস্তুবাদের দিকে ধাপিত হয়ে গেছে, এই বাদ শব্দটাই তাদেরকে আল্লাহর রহস্য থেকে বাদ দিয়ে দিয়ে তাদেরকে নাস্তিকতার সমুদ্রে নিমজ্জিত করেছে। বন্ধুরা, আমি একটি কোরআনের স্পষ্ট আয়াত উল্লেখ করতে চাই। আপনারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ এবং তাফসিরে জালালাইন থেকে শুরু করে সমস্ত তাফসির খুলে দেখবেন, সেখানে কি বলা আছে। এই সমস্ত লামাজহাবি, ওয়াহাবি, খারিজি, রাফিজি যারা সুন্নতের পথ থেকে, আহলে সুন্নতের পথ থেকে দূরে সরে গিয়া যারা সূরা মায়েদার সেই আয়াতের অপব্যাখ্যা করেছে, 48 নম্বর আয়াত, লিকুল্লিজ আল্লাহ মিনকুম সিরআতা ওয়া মিনহাজ, আল্লাহ স্পষ্ট বলেছেন লিকুল্লিজ আল্লাহ, আমি তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি দুটি পথ, একটি হচ্ছে সিরআতাও শরীয়ত, আর একটি হচ্ছে ওয়া মিনহাজান মারেফত, অর্থাৎ তরিকত, হাকিকত, মারেফত। যারা হাকিকত, তরিকত, মারেফতকে যারা অস্বীকার করেছে তারাই বস্তুবাদের দিকে ধাপিত হয়েছে। আর এই বস্তুবাদ তাদেরকে সংশয়বাদিতার দিকে নিয়ে গেছে, এই সংশয়বাদিতার নিরেশ্বরবাদিতার দিকে নিয়ে গেছে। এই নিরেশ্বরবাদিতাই তাদেরকে পুরোপুরি নাস্তিক এবং মুরতাদে রূপান্তর করেছে। আপনারা দেখবেন যে মুফতি ইমরান বিন বশির
তারপরে হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, হাফেজ মুফতি এনামুল হক, তাদের এখানে তাদের পরিচয়গুলো দেখবেন। এবং তারা কিন্তু সংশয়বাদ এবং আল্লাহর যে আধ্যাত্মিক যে আল্লাহ যে এলেম শিক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লামনা মিল্লাদুন্না ইলমান, আমি তো তাকে ইলমে লাদুন্নি দান করেছি। এই ইলমে লাদুন্নি হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে লাদুন্নি হচ্ছে ইলমে মারেফত, ইলমে লাদুন্নি হচ্ছে ইলমে রুশদা, যেটা স্পষ্টভাবে সূরা পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফের মধ্যে উল্লেখ রয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি যে এই সূরা কাহাফের মধ্যেই আসহাবে কাহাফ, তারা ছিল তাসাউফপন্থী, তারা বিকালবিন সালিম, বিশুদ্ধ আত্মার অধিকারী। তাদের সম্পর্কে বলা হয়েছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারা এই আত্মার পরিশুদ্ধিতা অর্জন করে তারা আল্লাহর খাঁটি বান্দা, খাঁটি প্রেমিকে রূপান্তর হয়েছিল, যার ফলে তারা কাফেরদের অত্যাচারে সেই আসহাবে কাহাফের গুহায় তাদের সাথে একটা কুকুর ছিল, তারা 350 বছর তারা ঘুমিয়েছিল। এই জন্য রুমি বলেছে আবলাহা তাজিমে মসজিদ মি কুনাদ দরজাফায় আহলে দিল জন্মি কুনাদ আমুজাস্তাই হাকিকত আজ খরা নিস্ত মসজিদ জুজদরুনে চার ওরা। তিনি বলেছেন আবলাহা তাজিমে মসজিদ মি কুনাদ, যারা এই যে আধ্যাত্মিকতাকে যারা অস্বীকার করে তাদেরকে রুমি বলেছেন তারা তো বেকুব। কারণ আবলাহা তাজিমে মসজিদ মি কুনাদ দরজাফায়ে আহলে দিল জন্মি কুনাদ, যারা এই বস্তুবাদ, তারা হচ্ছে কি দরজাফায়ে আহলে দিল জন্মি, যারা যাদের অন্তরে আল্লাহর প্রেম এবং মহব্বত পয়দা হয়ে যায়, যারা হযরত বাবা শাহজালাল, শাহপরান, শামকদুম হয়ে যায়, তাদেরকে তারা কাফের, মুরতাদ, তারা শিরকি বিদআতি ফতোয়া দেয় এবং তারা নিজেরাই এই অবয়বকে অস্বীকার করে, আল্লাহর পথে অন্বেষণকারী সুফিয়া ইকরামকে অস্বীকার করে। তারা বস্তুবাদকে ধারণ করে, কারণ বস্তুবাদ কাউকে স্বীকার করে না। বস্তুবাদ যা দেখে, যা ধরে, যা ছোঁয়, কোনো মাধ্যম অস্বীকার করে। এই জন্য ইবলিস ছিল পৃথিবীর মধ্যে প্রথম বস্তুবাদী, যে ইবলিস ঘোষণা দিয়েছে হে আল্লাহ তোমাকে 1000 বার আমি সেজদা দিতে রাজি, কিন্তু আদমকে আমি কোনো সেজদা দিতে রাজি না। অথচ এই আদেশ ছিল কার? আল্লাহর আদেশ ছিল। এই আদেশ আল্লাহ দিয়ে আল্লাহ ভক্তিবাদ, প্রেমবাদ, আল্লাহ তাআলা এই যে তাজকিয়াতে নফস, তাসাউফ যে শব্দটা, সুফ শব্দ থেকে যে তাসাউফ, ইলমে তাসাউফ, এই তাসাউফ তত্ত্বের বিকাশ সাধন করেছেন। আর একে যারা অস্বীকার করেছে তারাই যুগে যুগে কোরআন হাদিস পড়েও নাস্তিক হয়ে গেছে। তার প্রমাণ এই যে আজকে মুফতি ইমরান বিন বশির, মুফতি হাফেজ আব্দুল্লাহ আল মাসুদ, মুফতি এনামুল হক, এই যারা কওমি মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস পাশ করে আজকে তারা নাস্তিক হয়ে গেছে। বন্ধুরা, আসুন আমরা আজকে থেকে আমরা ইলমে তাসাউফ, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারেফতের দীক্ষা গ্রহণ করি। তাহলে সত্যিকার অর্থে এই দীক্ষাই আমাদেরকে এই যে নাস্তিকতা, আমাদেরকে উন্নাসিকতা, আমাদেরকে সংশয়বাদিতা থেকে দূরে সরে দিয়ে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে ধাবিত করবে। এবং আমরা সত্যিকার অর্থেই আমরা হোসাইনি ইসলামের ধারক হব, আমরা নবীজির প্রেমিক হব, যে নবীর প্রেম সম্পর্কে স্পষ্টভাবে বুখারী শরীফে উল্লেখ আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত না মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, এমনকি তোমার জানের চাইতে প্রিয় না মনে করো। এটাই হচ্ছে তাসাউফের শিক্ষা, এটাই হচ্ছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আসুন আমরা সবাই নবীর প্রেমিক, ওলির প্রেমিক হয়ে সত্যিকার হোসাইনি ইসলামে দাখিল হই। তাহলে শয়তানও আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না, আমরা কখনো নাস্তিক হব না। তাই কওমি ভাইদের প্রতি আমার অনুরোধ হচ্ছে আপনারা তাজকিয়াতে নফসের চর্চা করুন, আপনারা মোরাকাবা করুন, মুশাহেদা করুন, সত্যিকার হোসাইনি ইসলামে দাখিল হন এবং এজিদি ইসলামকে বর্জন করুন। তাহলে কখনো ইবলিসের ধোকায় পড়বেন না। যারা আমার কথাগুলো শুনছেন তাদের সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।